রমজান মোবারক। সবাই কেমন আছেন? আমি আজকে কিছু ইফতারের আয়োজন করেছি দীর্ঘ অনেক দিন পরে, যে এখানে ছোলা বোনা করেছি। এখানে ডাল বেটে মেখে নিয়েছি পেঁয়াজের জন্য, কাঁচামরিচ, পেঁয়াজ, একটু রসুন, একটু মানে মরিচের গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে এখানে বেসন গুলে নিয়েছি, মশলা দিয়ে ডিম চপ বানিয়ে নিয়েছি। আর এখানে আপনার মুরগির ফ্রাই মেখে নিয়েছি, আর আলুর চপের জন্য আলুর চপ বানিয়ে নিয়েছি। আর ওইখানে হলো বেগুন কেটে লবণ দিয়ে মাখিয়ে রেখেছি, একটু লেতলেতে হয়ে গিয়েছে। একটু আগে মাখিয়ে নিলে এগুলো ভাজতে অনেক সুবিধা হয় এবং সুন্দর হয়, তাই আমি এগুলো একটু আগে থেকে সব কিছু রেডি করে রেখেছি। আর ডিম চপটা দেখতে অনেক সুন্দর হয়েছে, আমার ফ্রাইটা অসাধারণ হয়। আমি একটু লেমন গ্রাস দিয়ে তারপর এটা করি, খুবই ভালো লাগে খেতে। অনেকে আছে আমার এই ফ্রাইটা অনেক পছন্দ করেন, তাই আমি এগুলো একটু শেয়ার করলাম আপনাদের সাথে। তারপর কীভাবে ভেজে দিচ্ছি সেগুলো দেখিয়ে দেবো, একটু অপেক্ষা করুন। আমার ভিডিওগুলো একটু ভালো লাগলে আপনারা একটা লাইক কমেন্টস করবেন আমাকে অবশ্যই। আমার শরীরটা আসলে বেশি একটা ভালো যাচ্ছে না, তাই গলার আওয়াজটা একটু কেমন ভাঙা ভাঙা আসতেছে, তাই সেই সাথে আমি এগুলো করে দেখিয়ে দিব। এই যে দেখুন, একটু অপেক্ষা করুন। লবণ মশলা যদি সব কিছুতে ঠিক হয়, খাবারগুলি কিন্তু এমনি সুস্বাদু হয়ে যায়। আর সবাই আমরা চেষ্টা করি একটু ভালো কিছু খাওয়ার জন্য ইফতারের সময়, সারাদিন রোজা রাখার পর আর একটু পুষ্টিকর খাবারও চাই সেই সাথে। তা আমি আজকে এগুলো করে প্যানে তেল দিয়ে এখন চলে গেলাম, আগে পেঁয়াজও ভেজে নিলাম। এই যে দেখুন, পেঁয়াজটা এক পাশ হলে আরেক পাশ উল্টিয়ে দিতে হবে। একটা পেঁয়াজও ভাঙবে না, কারণ পেঁয়াজের মধ্যে যখন ডাল বেটে মিক্সড করবেন তার সাথে একটু বেসন দিয়ে দেবেন, দেখবেন পেঁয়াজটা মচমচা হবে এবং অনেকক্ষণ থাকে। মচমচাটা শক্ত হবে না, কিন্তু মচমচা হবে। এদিকে আমি এই যে দেখুন বেগুনি ভেজে নিচ্ছি। বেগুনগুলো একটু চিকন ছিল, তো বাজারে মানে বড় ধরনের বেগুন পাইনি, মিডিয়াম সাইজের বেগুন চিকনগুলি পেয়েছি, কিন্তু বেগুনটা খুবই মানে ভালো ছিল। আর বেগুনিটা টেস্টি হয়েছিল, আমার মেয়ে খেয়ে বলছে মা অনেক মজা হয়েছে। আর এদিকে আলুর চপ ভেজে নিয়েছি। আর দেখুন কি টুপো টুপো ফুলো ফুলো দোকানের মতো হয়েছে। আসলে কাজটা নিজের মতো করে সুন্দর করে করাটা হলো মনের ব্যাপার। আপনি যত সৌন্দর্য করবেন ততই ভালো লাগবে, খাবারের মধ্যেও একটা সৌন্দর্য আছে। আর যারা আমার ভিডিওটা দেখে যারা নতুন সংসার করছেন তারা অবশ্যই করে খাবেন, দেখবেন ভালো লাগবে। আর অল্পতেই সব কিছু করতে পারবেন। আর এদিকে ফ্রাই যে মাখিয়ে রেখেছিলাম সেটা আমি প্যানে দিয়ে দিলাম। এক পাশ হলে আরেক পাশ উল্টিয়ে দেব, আর উল্টিয়ে আমি এটা আস্তে আস্তে ভেজে নেব। এটা প্রথমে একবার ভেজে আমি নামিয়ে রাখি, 5-7 মিনিট পর আবার ভেজে নিই, কারণ ফ্রাইগুলো দুইবার ভাজলে ভিতরে একদম আপনার মানে জুসি জুসি হয়, এর জন্য। নাহলে ড্রাই থাকে এটা উপর দিয়ে, আর মনে হয় ভিতরে হয়নি এরকম মনে হবে, কিন্তু খেতে গেলে অনেক সুন্দর, ভাঙার পরে খুবই ভালো হয় খেতে। আর আমার বাসার তো সবার খুব পছন্দ এই ফ্রাইটা। আমি একটু অন্যরকমের করে করি ফ্রাইটা, আসলে দোকানের সাথে আমার ফ্রাই মিলে না, তাই আমারটা একটু অন্যরকম, এরকম একটু পোড়া পোড়া হয়, খেতে খুবই ভালো লাগে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।